এবার আমরা নেক্সট ভিডিওতে কি দেখব, প্রিন্ট ইওর নেম 5 টাইমস ইউজিং রিকারশন। ঠিক আছে, কীভাবে আমরা এটাকে প্রিন্ট করব দেখো, প্রিন্ট ইওর নেম 5 টাইমস বাই রিকারশন। এবার একটা জিনিস দেখো, আমরা রিকারশনে সবসময় এই জিনিসটা জানি যে রিকারশনে দুটো জিনিস হয়। কী হয়, একটা হচ্ছে তোমার বেস কেস, যেটা প্রত্যেকটা রিকারশনে থাকবেই, যেটা ছাড়া রিকারশন করা সম্ভব না। আর আরেকটা হচ্ছে তোমার আদার কেস, যেটা হচ্ছে বেস কেস বাদ দিয়ে যে আদার কেসগুলো আছে সেইগুলো। তো আমায় কী করতে হবে, যখনই আদার কেস পাবো, আদার কেসটাকে আমাকে বেস কেস অবধি রিডিউস করে আনতে হবে। দেন বেস কেসের ভ্যালুটা থেকে তোমাকে আবার আদার কেস অবধি যেতে হয়। এই হচ্ছে গল্প রিকারশনে। তো দেখো, এখানে আমাদের কী করতে হবে, যে আমাদের নিজের নামটাকে 5 বার প্রিন্ট করতে হবে বাই রিকারশন, তাই তো? তাহলে আমরা এটাকে কী করে প্রিন্ট করব ভালো করে দেখবে। তার মানে আমাদের একটা স্টপিং কন্ডিশন রাখতে হবে, যেই 5-এর বেশি হয়ে যাবে তখন টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যদি একটা ধরো ভ্যারিয়েবল নিলাম আই এর ভ্যালুটা তোমার যদি 5-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে তোমায় কী করতে হবে, স্টপ করে দিতে হবে। আর যতক্ষণ তোমার 5 হচ্ছে না, প্রত্যেকবার তোমায় কী করতে হবে, এই ফাংশানটাকে কল করতে হবে। ধরো একটা ফাংশান আছে প্রিন্ট নেম, ঠিক আছে, প্রিন্ট নেম। ধরো এরকম একটা ফাংশান আছে যার মধ্যে তুমি তোমার নামটাকে প্রিন্ট করছো। ঠিক আছে, ধরো এখানে তুমি সি আউট করে কিছু একটা প্রিন্ট করছো, বা তোমার নিজের যে নামটা আছে সেটাকে। তো এবার এখানে তুমি কি করছো, যতক্ষণ না তোমার 5-এর বেশি হচ্ছে না ততক্ষণ তুমি এই ফাংশানটাকে কল করছো। ঠিক আছে, বারবার রিকার্সিভলি কল করছো। যখন i=1 হচ্ছে তখন তুমি একবার এই ফাংশানটাকে কল করলে, ঠিক আছে, প্রিন্ট নেম। তারপর যখন i=2 হলো তখন তুমি আবার আইটাকে ইনক্রিমেন্ট করলে, তখন আবার তুমি নিজের এই ফাংশানটাকে কল করলে। যদি 3 হলো তুমি আবার প্রিন্ট নেম এই ফাংশানটাকে কল করলে। নেক্সট যখন 4 হলো তখন তুমি আবার এই প্রিন্ট নেম ফাংশানটাকে কল করলে। তারপর যখন 5 হলো তখনও তুমি আবার এই প্রিন্ট নেম ফাংশানটাকে কল করলে। এবং যখনই এর ভ্যালু 6 হলো, কন্ডিশানে দেখতে পাচ্ছি i>5, তুমি স্টপ করে গেলে। ঠিক আছে, তুমি কী করে গেলে, স্টপ করে গেলে। কোথায় গেল, এই যে, তখনই তুমি কী করলে, স্টপ করে গেলে। সো এবার তুমি জানো রিকারশনে আমরা লুপ ইউজ করতে পারবো না। তো তাহলে আমি এর ভ্যালুটাকে কী করে ইনক্রিমেন্ট করবো, তাই না? এই যে এর ভ্যালু যে বারবার ইনক্রিমেন্ট হচ্ছে, এটা আমরা যদি ফর লুপ চালাই তাহলে হতে পারে, কিন্তু রিকারশনে তো ফর লুপ অ্যালাউ নয়। তো তাহলে আমরা কীভাবে করব? তো আমরা যদি প্রত্যেকবার ফাংশানের যে প্যারামিটার আছে ওখানেই যদি আমি ওটাকে ইনক্রিমেন্ট করে দিই তাহলেই তো হয়ে যাবে। তার মানে ধরো আমি অ্যালগোরিদমটা লিখছি, ঠিক আছে, অ্যালগোরিদম সব কোডে লিখবে, যতই বেসিক কোড হোক না কেন, অলওয়েজ রাইট দি অ্যালগোরিদম। ঠিক আছে, প্রথমে হচ্ছে টেক এ ফাংশান। ঠিক আছে, টেক এ ফাংশান, রিটার্ন টাইপ ভয়েড দিতে পারো, বিকজ এখানে আমাদের কিছু রিটার্ন করার নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে টেক এ ফাংশান অ্যান্ড এ প্যারামিটার এন, একটা প্যারামিটার ইনসাইড। ঠিক আছে, কেন প্যারামিটার নিতে বলছি, ফর এক্সাম্পল ধরো আমি আমার নামটাকে 5 বার প্রিন্ট করাতে চাই, তো অবভিয়াসলি আমাকে আমাকে তো যে ফাংশানটা আছে ধরো প্রিন্ট নেম, আমার তো এটা দেখতে হবে যে আমার ফাংশানটা কবার চলবে। তো ধরো আমি যদি আমার 5 বার নামটা প্রিন্ট করতে চাই, তো আমাকে তো এখানে 5 ইনসার্ট করতে হবে, তবেই তো প্রিন্ট নেম ফাংশানটা 5 বার চলবে। কিন্তু আমি যদি এখানে কোনো ভ্যারিয়েবলই না ইনসার্ট করি, প্রিন্ট নেম ফাংশন বুঝবে কী করে যে আমার কতবার চলতে হবে? তাই জন্য আমরা একটা প্যারামিটার নিয়ে নিই যার মধ্যে একটা ভ্যালু থাকে, ওই নাম্বারটা বলে দেয় যে তোমার ফাংশন মানে নামটাকে কবার প্রিন্ট করতে হবে। তাহলে টেক এ ফাংশন অ্যান্ড এ প্যারামিটার ইনসাইড। আচ্ছা, সেকেন্ডলি কী বলছে, সেটা হচ্ছে যে রাইট দ্য বেস কেস, দ্যাট ইজ দ্য স্টপিং কন্ডিশন। ঠিক আছে, রাইট দ্য বেস কেস, যেটা হচ্ছে তোমার স্টপিং কন্ডিশন, মানে এর বেশি হয়ে গেলে বেরিয়ে যাবে, দ্যাট ইজ দ্য স্টপিং কন্ডিশন, যে আমার যদি নাম্বারটা এর বেশি হয়ে যায় তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আনটিল, ঠিক আছে, আনটিল দ্য ফাংশন রিচেস দ্য বেস কেস, বেস কেস, প্রিন্ট দ্য ফাংশন। ঠিক আছে, ডু দ্য জব,
do the job and increment the parameter by 1. ঠিক আছে, প্যারামিটার বলবো না, দুটো প্যারামিটার নেবো, একটা এখানে একটা প্যারামিটার নিলে হবে না, অ্যান্ড টু প্যারামিটার। ঠিক আছে, দুটো প্যারামিটার, একটা প্যারামিটার হচ্ছে বারবার ইনক্রিমেন্ট হবে আর আরেকটা প্যারামিটার হচ্ছে তোমার চেক করবে যে এই অবধি গেল কিনা। ফর এক্সাম্পল ধরো আমি এরকম নিলাম আই আর এন, এই প্যারামিটারটা একবার 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এরমভাবে হবে। আর প্রত্যেকবারই ও এনের সাথে নিজেকে কম্পেয়ার করবে। ধরো এনের ভ্যালু 5 আছে, 1 হলো কম্পেয়ার করলো ঠিক আছে, সেকেন্ড হলো কম্পেয়ার করলো ঠিক আছে, থার্ড হলো কম্পেয়ার করলো ঠিক আছে, ফোর্থ হলো কম্পেয়ার করলো ঠিক আছে, দেন ফিফথ হলো কম্পেয়ার করলো ঠিক আছে। তো এরকমভাবে দুটো প্যারামিটার নিতে হবে আমাকে। তো তাহলে কী হচ্ছে, যতক্ষণ না বেস কেস অফ দি ফাংশন না পড়ছে তুমি কাজটা করো, ডু দ্য জব, আর ওই সেকেন্ড যে প্যারামিটার ধরো আই আর এন আছে, দুটো প্যারামিটার, এটাকেই বারবার ইনক্রিমেন্ট করাতে হবে। ঠিক আছে, অ্যান্ড ইনক্রিমেন্ট দ্য প্যারামিটার আই, ইনক্রিমেন্ট দ্য প্যারামিটার আই অ্যাট ইচ ফাংশন কল। প্রত্যেকবার যখন তুমি ফাংশনটাকে কল করছো তুমি আই এর যে ভ্যালুটা আছে ওটাকে এক এক করে বাড়াতে থাকবে। ঠিক আছে, এবার যখন তুমি বেস কেসের ঊর্ধ্বে চলে যাচ্ছ, ঠিক আছে, যখন তুমি বেস কেসের পরে চলে যাচ্ছ জাস্ট এক্সিট হয়ে যাও। ওয়েন ইউ এক্সিট দ্য বেস কেস, ঠিক আছে, যখন তুমি বেস কেসের উপরে চলে যাচ্ছ তখন কি করবে, জাস্ট এক্সিট। ক্লিয়ার হলো গল্পটা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো কোডটা লেখা যাক। লেটস রাইট দ্য কোড। তো চলো কোডিংটা আমি খালি ফাংশনটা লিখবো, বিকজ আমরা জানি ইন্ট মেন তোমরা সবাই লিখতে পারো, অসুবিধা হবে না। যেটা লিখতে পারবে না সেটা হচ্ছে লজিকটা। তো চলো কী করছি তাহলে, তাও এখানে আমাদের মনে হয় ইন্ট মেন লিখতে হবে, যাই হোক দেখছি। তো এখানে দেখো ভয়েড, ঠিক আছে, প্রথমে আমরা সিউডো কোড ওয়াইজ চলবো, মানে অ্যালগরিদম ওয়াইজ চলবো। টেক এ ফাংশন অ্যান্ড টু প্যারামিটার্স ইনসাইড, দুটো প্যারামিটার নিতে হবে এবং একটা ফাংশন। ঠিক আছে, তাহলে ধরো ভয়েড প্রিন্ট নেম, ফাংশনের নামটা হচ্ছে প্রিন্ট নেম, এবং এর মধ্যে দুটো প্যারামিটার নেব। একটা প্যারামিটার ধরে নিচ্ছি আই, আর আরেকটা প্যারামিটার ধরে নিচ্ছি এন। এন হচ্ছে তোমায় বলবে যে কতবার তোমার নাম্বারটাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, রাইট দ্য বেস কেস দ্যাট ইজ স্টপিং কন্ডিশন। স্টপিং কন্ডিশন মানে কখন তুমি স্টপ করবে, ঠিক আছে, সেটা আমাকে লিখতে হবে। তার মানে যখন আমাদের আই এর ভ্যালুটা এনের থেকে বেশি হয়ে যায়, মানে আমার ধরো 5 বার প্রিন্ট করতে হবে, তো 5 বার প্রিন্ট হওয়ার পরে যখন 6 নম্বর বার প্রিন্ট করতে যাবে তখন দেখবে আরে এটা তো আমার কন্ডিশনে ছিল না, তখন বেরিয়ে যাবে। তার মানে যখন আই তোমার এনের থেকে বেশি হয়, মানে যবার প্রিন্ট করতে দিয়েছে তার থেকে বেশি হবে, তখন কি করবে, স্টপ হয়ে যাবে। তার মানে ও কী করে দেবে, রিটার্ন করে দেবে, জাস্ট রিটার্ন করে দেবে, গল্প শেষ। আচ্ছা, এলস যদি সেটা না হয়, যতক্ষণ না আমি বেস কেস অবধি না পৌঁছেছি, এই জায়গাটা হচ্ছে তোমার বেস কেস, আর যতক্ষণ আমি পৌঁছচ্ছি না আমি কি করব, আনটিল দ্য ফাংশন রিচেস দ্য বেস কেস ডু দ্য জব অ্যান্ড ইনক্রিমেন্ট দ্য প্যারামিটার আই অ্যাট ইচ ফাংশন কল। মানে যতক্ষণ না আমরা বেস কেস অবধি পৌঁছচ্ছি না আমাদেরকে নিজের কাজটা করতে হবে। আমাদের কাজ কি, সেটা হচ্ছে নাম্বারটাকে প্রিন্ট করা, তাই তো, মানে নেমটাকে প্রিন্ট করা। তাহলে এখানে আমি লিখে দেবো সি আউট, ফর এক্সাম্পল তোমার যা নাম আছে, ফর এক্সাম্পল ধরো জন, প্রিন্ট করব, দিয়ে এন্ড লাইন। এটা হচ্ছে আমাদের ফাংশনের কাজটা। এবার কি বলছে, ডু দ্য জব অ্যান্ড ইনক্রিমেন্ট দ্য প্যারামিটার আই আফটার ইচ ফাংশন কল। মানে প্রত্যেকটা ফাংশন কলে তোমায় আই যে প্যারামিটারটা আছে সেটাকে ইনক্রিমেন্ট করতে হবে, তাই তো। তো তাহলে আমি এখানে কি লিখব, তাহলে এখানে লিখব প্রিন্ট নেম, ঠিক আছে, এলসের বাইরেই লিখতে হবে, ঠিক আছে, এলসের বাইরেই লিখবো, এরম জায়গা করে লিখবো প্রিন্ট নেম, প্রিন্ট নেম করে এখানে আমি দিয়ে দেবো প্যারামিটার আইটাকে ইনক্রিমেন্ট করতে হবে। তার মানে আই প্লাস 1 হবে আর এনটা সেম থাকবে। ঠিক আছে, তো এইটা যতবার কল হবে, যখন প্রথমবার ফাংশনটা কল হবে তখন আই এর ভ্যালু তোমার 1 হচ্ছে, সেকেন্ড টাইম যখন ফাংশন কল হবে আই প্লাস 1 হয়ে যাবে, তার মানে আই ইকুয়াল টু 2 হবে, যে আই ইকুয়াল টু 2 হবে আবার এই জিনিসটা এক্সিকিউট হবে। তারপর নেক্সট টাইম যখন আই প্লাস 1 হবে তখন আই এর ভ্যালুটা 3 হবে, আবার এটা এক্সিকিউট হবে। তারপর যখন আই ইকুয়াল টু 4 হবে আই প্লাস 1-এর জন্য,
তখন আবার এটা এক্সিকিউট হবে। নেক্সট আবার যখন i+1 হবে তখন i এর ভ্যালু কত হবে 5 হবে, আবার দিস থিং উইল গেট এক্সিকিউটেড। নেক্সট টাইম আবার যখন i+1 হবে i এর ভ্যালু 6 হবে। এবার এক্সিকিউট হওয়ার আগে এখানে কন্ডিশনে দেখবে যে বাবারে 6 তো গ্রেটার দ্যান 5, তাহলে কি আর এক্সিকিউট হবে? হবে না। তো তাহলেও রিটার্ন করে দেবে, ভ্যালুটাকে, ব্যাস তাহলেই হয়ে যাবে। সো দ্যাটস হাউ দিস থিং ওয়ার্কস। ঠিক আছে? সো এটা হওয়ার পরে আমি জাস্ট এখানে ফাংশনটাকে বন্ধ করে দেবো। না আমি যদি মেন পার্টটা লিখি তাহলে কী হবে, ইন্ট মেন। ঠিক আছে, ইন্ট মেন লিখলাম। এবার এখানে আমি ধরো একটা ভ্যারিয়েবল নিলাম এন, ইন্ট এন, যার ভ্যালু হচ্ছে তোমার ধরো 5, বিকজ আমি 5 বার প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তো তাহলে আমায় কী করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে। প্রিন্ট নেম ইন্ট আই ইন্ট এন, তাই তো? তো প্রিন্ট নেম ইন্ট আই ইন্ট এন। এবার এখানে প্যারামিটারে তুমি কি দেবে বলো? আই আর এনের জায়গায় তুমি কি দেবে? আই এর জায়গায় তুমি কি দেবে আর এনের জায়গায় তুমি কি দেবে? তাহলে আই এর জায়গায় তুমি প্রথমে 1 দিয়ে শুরু করবে। ঠিক আছে, বিকজ 1 থেকেই সবসময় স্টার্টিং হবে। প্রথমে 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, 1 2 3 4 5, 5বার হচ্ছে, তাই তো? তো তাহলে তোমার আই শুরু হবে 1 থেকে, আর এন এর ভ্যালু তো 5, তাহলে প্রিন্ট নেম 1,5 প্রিন্ট করে দেবে। লাস্টে তুমি জাস্ট রিটার্ন 0 দিয়ে দাও। এবার এইটা যখনই তুমি করবে ফাংশনটা 5 বার এক্সিকিউট হবে। রিটার্ন 0 দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাও। সো এইভাবে তুমি নাম্বারগুলোকে প্রিন্ট করতে পারবে, মানে নিজের নামটাকে 5 বার প্রিন্ট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।